বর্তমান সময়ে আপনার হাতের মোবাইল দিয়ে পৃথিবীর অজানা প্রশ্নর সব অ্যান্সার পেয়ে যাবেন। কারণ আপনি মোবাইলে যে প্রশ্নই লিখে দিবেন, আপনার মোবাইলটা সেই প্রশ্নের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিবে। দেখুন এখানে আমি লিখে দিলাম যে বাংলাদেশে বিভাগ কয়টি। তো প্রিয় দর্শক, এই বাংলাদেশের বিভাগ কয়টি লেখার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বাংলাদেশের বিভাগ যে কটা, সেই কটা বিভাগের নাম সহকারে কিন্তু এখানে দিয়ে দিছে। এইভাবে আপনারা যে কোনো প্রশ্ন লিখবেন, সেই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু মোবাইল আপনার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। বিশেষ করে যারা চাকরির ইন্টারভিউ দেবেন বা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো প্রশ্ন লিখবেন মোবাইলে, সেই প্রশ্নের অ্যান্সারটাই মোবাইল আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আবার এখানে দেখুন একটা লিখলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি, এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। দেখুন বাংলাদেশের জাতীয় গাছের নাম হচ্ছে আম। এইভাবে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর আছে, আপনাকে এই গুগল প্লে স্টোরে একটা ক্লিক করতে হবে। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর এরকম শো হবে, উপরে পাবেন হচ্ছে সার্চ বার। আপনাকে এই সার্চ বারের উপর একটা ক্লিক করতে হবে। তো আপনি যখন সার্চ বারের উপর ক্লিক করবেন, আপনার মোবাইলে থাকা যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা শো করবে। এখানে আপনি লিখবেন হচ্ছে দেখুন চ্যাট জিপিটি, আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। লেখার পর নিচে দেখুন একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, নিচে যে দেখুন অ্যাপ্লিকেশনটা আছে, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন লোগোটা দেখুন অ্যাপ্লিকেশনের এবং লেখাটা দেখুন, এই চ্যাট জিপিটি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন কি, ইনস্টল করে নেবেন। যখন আপনাদের ইনস্টল হয়ে যাবে, তারপরে আপনারা এই ওপেন অপশন পাবেন, এই ওপেন অপশনে শো করবে, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটু সার্চ হবে, আর সার্চ হওয়ার পর্যন্ত একটু ওয়েট করতে হবে। দেখুন সার্চ হওয়ার পর এরকম শো হবে। এখান থেকে আপনার নিচে একটা অপশন পাবেন হচ্ছে কন্টিনিউ, আপনাকে এই কন্টিনিউর উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। ডান সাইডে কর্নারে দেখুন সাইন আপ নামে একটা অপশন আছে, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই সাইন আপে ক্লিক করবেন দেখবেন আপনার এইরকম একটা শো করবে। এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল, আপনাকে করতে হবে কি, এই কন্টিনিউ উইথ গুগল এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু একটা জিমেইল অ্যাপ্লিকেশন দিতে হবে, আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো আপনি করবেন কি, এই কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার মোবাইলে থাকা সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো শো করবে, যদি একের অধিক থাকে। তো প্রিয় দর্শক, এইরকম যখন আপনাদের শো করবে, আপনারা এখান থেকে যে জিমেইলটা শো আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেই জিমেইলটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, এর কারণে আমি এই জিমেইলটা সিলেক্ট করে নিলাম। তো এই জিমেইলের উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন একটু সার্চ হবে, তারপরে এরকম শো করবে। এখানে আপনি করবেন কি, যে কন্টিনিউ এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে, মানে অর্থাৎ আপনার কাম শেষ। এখন আপনি এই জায়গায় যা লিখবেন দেখবেন তার অ্যান্সার কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিবে। তো দেখুন আমি এখানে একটা অপশন লিখতেছি, অবশ্যই আপনারা কিন্তু এই কাজটা করে রাখবেন, কারণ আপনাদের প্রতিটা মোবাইল ইউজারকারীর কিন্তু এই অ্যাপসটা প্রয়োজন। এই দেখুন আমি এখানে লেখা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ। দেখুন লেখার পর আপনি দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন। আপনাকে করতে হবে কি, এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করতে হবে। তো ডান সাইডে কালার এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। দেখুন অ্যারো চিহ্নে ক্লিক করার সাথে সাথে জাদুরা দেখুন, এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ দেখুন 24শে মে 1899। এইভাবে আপনারা যে প্রশ্ন করবেন যে কোনো অ্যান্সার পেয়ে যাবেন। আপনি যে প্রশ্ন করুন না কেন, সেই অ্যান্সারের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর পেয়ে যাবেন। এই যে দেখুন আমি এখানে আবার, তো এখানে আমি আরেকটা প্রশ্ন করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নের সঠিক অ্যান্সার দেয় কিনা। তো এখানে আমি আপনাদের লিখলাম হচ্ছে শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি। এই প্রশ্নটা যারা চাকরির ইন্টারভিউ দিতে যান বা চাকরি পরীক্ষা দিতে যান তাদের কিন্তু এই প্রশ্নটা আসে। তো লেখার পরে যে আলোচনা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে জাদুরা দেখুন এই যে যখন অ্যান্সার কিন্তু চলে যাচ্ছে, শেখ মুজিবুর রহমানের মায়ের নাম হচ্ছে সায়রা খাতুন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা যে কোনো প্রশ্ন করবেন মোবাইলে লিখে দিবেন, সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন। বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইসব আপনি ডিলিট করার জন্য দেখুন ডান সাইডে কর্নারে 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, এই যে ডিলিট অপশন আছে এই জায়গায় ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম শো করবে। এখান থেকে যে ডিলিট অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করলে সম্পূর্ণ চ্যাট কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আবার নতুন করে আপনারা চ্যাট করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।